So, we are back again with Muaj and Mushfiq. So, it will be our last episode এবং এই এপিসোডের বেস্ট পার্ট হচ্ছে আমরা আজকের বাকি পারফিউমগুলো নিয়ে কথা বলার পর we gonna pick our top 3 and least favorite 3, right? এবং আপনাদের সবাইকে থ্যাঙ্কস বিকজ আগের পার্টগুলো আপনারা দেখে থাকলে আপনারা জানেন যে এটার পিছনে আমরা অনেক লেবার দিয়েছি, অনেক কষ্ট করেছি এবং উই ট্রাই টু কভার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হ্যাঁ, এবং ওগুলার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এই ভিডিওতে একটা কথা আমি আপনাদের সাথে বলি যে যদিও আমরা এটা পার্ট বাই পার্ট করে আপনাদেরকে প্রেজেন্ট করছি, বাট আমরা পুরো ভিডিওটা উই মেড ইন আ সিঙ্গল ডে। সো অলমোস্ট 2.5 ঘন্টার মতো আমরা এই ভিডিওটা করছি। সো উই গিভ ইন আ সিঙ্গেল ডে, ইন আ সিঙ্গেল টেক, আমরা কোনো রিটেক নেই না, কোনো রিটেক নেই। হ্যাঁ, সো আপনারা যেটা দেখছেন এখন, যে ভার্সনটা দেখছেন সেটাকে আমরা এডিট করে আমরা 4টা ভাগে ভাগ করে আমরা আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করছি সো দ্যাট আপনারা বোর্ড না হন। সো আই হোপ আপনারা এই সিরিজটাও দেখবেন, এই পার্টটাও দেখবেন এবং বাকি পার্টগুলোও আপনারা ডেসক্রিপশনে ক্লিক করে দেখে নেবেন। আমোদ সম্পর্কে আমার কাছে মনে হয় যে এত এলাবোরেট, এত ইনসাইটফুল ডিসকাশন এর আগে অ্যাটলিস্ট বাংলা ভাষায় হয়নি। হ্যাঁ, সো ওয়েলকাম টু দ্য লাস্ট এপিসোড অফ আমোদ জার্নি। ইয়া, সো মুভিং অন টু আমার খুবই পছন্দের একটা পারফিউম। মানে আমার যদি অ্যামোয়াজের টপ 3 থাকে তাইলে হচ্ছে এটা একটা। আর এটার তো বক্সটা আপনাকে বের করতে বলছিলাম, তো বক্সটা মানে থাকলে আমি এখন দেখাইতে পারতাম। এই সোফার আমরা যতগুলা দেখলাম, বক্স দেখলাম, সবগুলা বক্স তো এভাবে খুলে। সো এখন আমরা কথা বলবো হচ্ছে ওভারচার ম্যানের। সো এই যে ওভারচার ম্যান, বিউটিফুল বটল, বিউটিফুল জুস। সো ওভারচার ম্যানের যে একদম প্রথম রিলিজ দেওয়া বক্সটা ছিল, আপনার তো ওই বক্সটা আছে। আমার বক্সটা নতুন, তাই আমি বক্সটা আনি নাই। ওই বক্সটা দেখবেন আপনার এইভাবে বুকের মতো খুলে। দিস ইজ ও যেহেতু বলতেছে, আমি আনফরচুনেটলি বক্সটা আমার একদম রিচের মধ্যে নাই। দিস ইজ হাউ দ্য বক্স লুকস। হ্যাঁ, এবং এটা বুকের মতো খুলে। হ্যাঁ, বুকের মতো খুলে। সো দ্য ওয়ার্ড ওভারচার মিনিং হচ্ছে ইন্ট্রোডাকশন টু সামথিং ভেরি সাবস্ট্যানশিয়াল, নাইলে হচ্ছে ওপেনিং টু আ গ্র্যান্ড সেরেমনি। দ্য ওয়ার্ড ওভারচার মিনিং। সো আপনি যখন ওভারচারের বক্সটা দেখবেন, বক্সের সামনের ডিজাইনটা দেখবেন একটা কার্টেন, পর্দার মতো, রাইট? সো আমরা যখন টিভিতে দেখতাম না কোনো ফ্যান্সি অপেরা চলতেছে, পর্দাটা এভাবে খুলে, পর্দাটা এভাবে বন্ধ হয়। সো ক্রিস্টোফার চং এর এটা ছিল ওর জার্নির সবচেয়ে লাস্ট পারফিউম। সো সে বক্সটাকে এভাবে ডিজাইন করছে যে আপনি একটা বুকের মধ্যে, এই যে সামনে হচ্ছে পর্দাটা, আপনি পর্দাটা খুলতেছেন, একটা শো স্টার্ট হইতেছে, পরে আপনি আবার বক্সটা বন্ধ করতেছেন, এই পর্দাটা ক্লোজ হইতেছে বক্সের মধ্যে। সো এটা একটা ওর একটা জার্নি, ওর একটা শো এখানে ক্লোজ হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য ডিজাইন অফ দ্য বক্স। মাই গড, মানে একটা ক্রিয়েটিভ ডিরেক্টর পারফিউমের জুস থেকে শুরু করে, বটল থেকে শুরু করে বক্স, এভরিথিং সে ডিজাইন করে। মানে খুবই ট্যালেন্টেড একটা পারফিউম ছিল। আনবিলিভেবল। এখানে আমি একটু বলি, এটা দিয়ে আমি ওভারচারের ব্যাপারটা শুরু করি। ওভারচার হচ্ছে আমার আমোজের নাম্বার 1 ফেভারিট পারফিউম। দিস ইজ দ্য ওয়ান। হ্যাঁ, সো ফার্স্ট থিং হচ্ছে জুসের কালারটা আপনারা একটু দেখেন। মানে আমি জানি না, আমাকে যদি কেউ কখনো বলে যে সবচেয়ে সুন্দর লাগে কোন জুস কালার আউট অফ এভরি পারফিউম আই হ্যাভ ইন মাই কালেকশন, ওভারচার ম্যান। মানে আমার কাছে জাস্ট এটা লিকুইড গোল্ডের মতো মনে হয়। আমার জাস্ট মনে হয় যে জাস্ট লুক এট দিস, ইট লুকস লাইক গোল্ড কোনোভাবে যদি কেউ লিকুইড করে দেয় এবং সেটার মধ্যে প্রচুর পরিমাণ অরেঞ্জ, হ্যাঁ, এই ধরনের যদি জিনিস অ্যাড করে। এটার ওপেনিং নোটে তো আপনার আছে, গ্রেপ ফ্রুট আছে। এটার সেন্ট প্রোফাইলটা তো ভাই আপনার খুব ভালো করে খেয়াল আছে, তাই না? সো বটলটা হচ্ছে পারফিউমের জুসটা দেখে মানে যে কেউ ভাববে এটা খুবই ডার্ক একটা পারফিউম, একটা অ্যাম্বারি, একটা ডার্ক পারফিউম। বাট সবাই বলে যে ওভারচারের বটলটা খুব সুন্দর, বটলটা ধরতে খুব সুন্দর, ইজ আ ফ্রোজেন বটল, ফিজি বটল। বাট এই বটলটা ডিজাইন করার পিছনে একটা রিজন আছে। আচ্ছা, ইটস আ ডার্ক পারফিউম বাট ইটস আ ভেরি এনার্জেটিক পারফিউম। আপনি যখন নোটগুলো দেখবেন, এটা টপ নোটে আপনার জিঞ্জার আর গ্রেপফ্রুট আছে। সো এটার মিডল অ্যান্ড একদম বেস নোট পর্যন্ত আপনার এটার ডার্কনেসটা আপনার গ্রেপফ্রুটটাকে আর জিঞ্জারটাকে নিয়ে যায় সাথে করে, রাইট? তাই না? এক্স্যাক্টলি। এই জন্যই আপনার একটা ফিজি বটল, একটা
একটা ডার্ক জুসকে একটা ফিজি বটল ধরে রাখছে। এবং এখানে নোটসের আমি কয়েকটা জিনিস বলি। ইট ইজ আ ভেরি বুজি পারফিউম। কনিয়াক ওয়ান আছে অফ দি এটাতে, বেস্ট বুজি বুজি পারফিউম। পারফিউম। কনিয়াক আছে, কুমিন আছে, কার্ডামম আছে, স্যাফরন আছে, নাটমেগ আছে, ও যেটা বললো জিঞ্জার আছে, গ্রেপফ্রুট আছে। মিডল নোটসে আছে হচ্ছে মির অ্যান্ড সিনামন, সিনামন, বেনজোইন, লাইবডেনাম, দেন হচ্ছে এখানে ম্যাস্টিক, ম্যাস্টিক, পাচুলি, জেরেনিয়াম, জার্নিয়াম। অ্যান্ড বেজ নোটসে আছে এনিমাল নোটস, স্মোক। স্মোক, ইনসেন্স, লেদার, স্যান্ডালউড অ্যান্ড ক্লারি সেজ। মানে আমজের অনেক পারফিউমের মধ্যে এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে কমপ্লেক্স এটা। হ্যাঁ, অনেকে বলে যে মানে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ টেস্ট অফ এন্টায়ার হাউস ইউ শুড ট্রাই জুবিলেশন 25। বাট আমার মনে হয় যদি পুরো এন্টায়ার অ্যামোয়াজের আপনার টেস্ট নিতে হয় একটা পারফিউম থেকে, এটা হচ্ছে ওভারচার ম্যান। অ্যাবসোলুটলি এগ্রিড। ওভারচার ম্যানের আমি গল্পটা একটু বলে ফেলি। আমি এটা পারফিউম সেন্টার থেকে কিনছি। অ্যান্ড মানে আমি এটার ব্যাপারটাতে এরকম ছিল, আমি যখন সানশাইন ম্যানটা বারবার আসতেছে ভাই। সো এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যখন এটার রিভিউ দেখি, রিভিউতে আমি জুসের কালারটা দেখি, আমার মনে হয় যে ভাই আমি আমি জানি না এটা কিরকম স্মেল হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট এটা তো ইমিটেশন ম্যানের থেকে খারাপ হবে না। সো লেট মি ট্রাই দিস। সো এটা আমি অনেক ইয়ে করে, এবং এটা আমি ফুল প্রেজেন্টেশনই নিই। হ্যাঁ, কারণ ওই যে বক্সটা ইজ সো অ্যাপিলিং। দেন পারফিউম সেন্টারের পুলিশ প্লাজাতে যেই আউটলেটটা আছে ওখানে যাই আমি। ওখানে মৃদুল ছিল। মৃদুল আমাকে বলতেছে যে ভাই আমার এটা লাইফের সবচেয়ে ফেভারিট পারফিউম আমজের, ট্রাই করে দেখেন আপনার কেমন লাগে বলেন। বক্স টক্স খুললাম, ইট ওয়াজ সামার, স্প্রে করলাম, স্মেল নিয়ে মৃদুল আমাকে জিজ্ঞেস করে ভাই কেমন লাগছে। আমি বলছি ওয়েট, মানে আই গেস আমি টানা 3 to 4 মিনিটস আই স্নিফড। তারপর আমি মৃদুলের দিকে তাকাবো যে মৃদুল এটা কি, মানে এটা কি বানাইছে। হ্যাঁ, বলে যে ভাই এটা মাথা এটা নষ্ট। সামথিং। আমি বলছি, আমি আমার লাইফে এরকম জিনিস কখনো ট্রাই করি নাই। মানে এটার হুম, সিয়াজ মানে হুম, আপনি এটা আপনার হুম। পিছনে যদি কেউ হাঁটে, এত সুন্দর একটা স্মেল আসে বাতাসে এটার। আনবিলিভেবল একটা বুজি, স্মোকি, একটা স্পাইসি এট দ্য সেম তাই টাইম। মানে একটু একটা এটাতে ফ্রেশনেস, একটা ফিজিনেস ফ্রেশ আছে। একটা ফিজিনেস আছে, ওই যে জিঞ্জার এবং হ্যাঁ, গ্রেপ ফ্রুটের। মানে এটা হচ্ছে আনডিসক্রাইবেবল একটা বিউটি। মানে এটাকে আমি বলবো যে পারফিউম জার্নিতে আমার সোফার, মানে আমি যে কয়টা পারফিউম আমাকে মানে মানে ওয়াও করছে, ডিলাইটেড করছে, হ্যাঁ অ্যামেজড করছে, দিস ইজ ওয়ান অফ দেম। মানে এটা এতটাই এতটাই একটা আমি যে বললাম ভাই মানে ডার্ক জুসটাকে একটা ফ্রোজেন একটা অরা ধরে রাখছে, এটা আপনি রিলেট করতে পারছেন? কারণ অ্যাবসোলুটলি যখন নাও। স্প্রে হ্যাঁ, করেন হুম, সাথে সাথে কিন্তু আপনার যে কনিয়াকের স্মেলটা আসে, হুম, বুজি স্মেলটা আসে। হুম, আসার পরে 2 মিনিট পরেই আপনার কার্ডামাম, জিঞ্জার অ্যান্ড গ্রেপ ফ্রুট, হুম, একটা ফ্রেশ গ্রেপ ফ্রুটের স্মেল আসে। হুম, 5-10 মিনিট পরে যখন আপনার মানে টপ নোটটা চলে যায়, তখন আপনার কার্ডামামটাকে রিপ্লেস করে সিনামন। কারণ কার্ডামম হচ্ছে আপনার ফ্রেশ স্পাইস, হুম, সিনামন হচ্ছে একটা ওয়ার্ম স্পাইস। হুম, সো আপনার মিডে যাওয়ার পরে আপনার জিঞ্জারটা একটু সুইট হয়ে যায়। হুম, বাট জিঞ্জারটা আর আপনার গ্রেপ ফ্রুটটা আপনার একদম ওপেনিং থেকে একদম ড্রাই ডাউন পর্যন্ত পুরো ডার্ক পারফিউমটার উপরে আপনার একটা হালকা ফিজিনেস ক্রিয়েট করে রাখে, তাই না ভাইয়া? অ্যাবসোলুটলি। হ্যাঁ, এবং এখানের আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে এখানের যে কার্ডামমটা, হ্যাঁ, কার্ডামন প্লেড আ ভাইটাল হুম, পার্ট হ্যাঁ, হিয়ার। এখানের যে নোটসগুলা, প্রত্যেকটা নোটস কিন্তু ইটসেলফ ইজ ভেরি চ্যালেঞ্জিং। হ্যাঁ, স্যাফরন কিন্তু হ্যাঁ, ইটস নট ইজি টু টেক। লেদার, হ্যাঁ, দেন হচ্ছে আপনার এখানে যদি স্মোক হুম। বলি, হ্যাঁ, অ্যানিমাল নোটস ড্রাই সব ডাউন কিছু। এটা খুবই অ্যানিমেলিক হয়ে যায়। হ্যাঁ, সো পুরাটা জিনিসকে, হ্যাঁ, হয় না, আমরা একটা জুস বানাইছি, সেটাতে মিল্ক যত দিব হুম, তত ওইটা ওই যে মিল্ক হুম, শেকের, হ্যাঁ, যে ব্যাপারটা, কার্ডামমটা ওই ধরনের একটা মানে হুম, খেলা খেলে আর হুম, কি। মানে পুরা জিনিসটাকেই সে এভাবে করে হুম, জড়ায় ধরে জড়াই ধরে। একটা, হ্যাঁ, হ্যাঁ, একটা সুইটনেস দেয়, যেটা পুরাটাই মানে পুরাটা পারফিউমের জার্নিটাকে মানে একটা শান্তি দেয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, সো দিস ইজ সামথিং, মানে আই ক্যান নট সে ইন মানে এটা ওয়ার্ডস যে একটা হাউ মাচ ডার্ক আই পারফিউম বাট এট দ্য টাইম এটা খুবই আপলিফটিং, একটা ফ্রেশ ফ্রেশ না, একটা এনার্জেটিক পারফিউম। এনার্জেটিক অনেক পারফিউম। ডার্ক পারফিউম যেমন ইন্টারলুড, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ডার্ক। মানে এইটার মধ্যে কোনো আপনি মানে ফ্রেশ হুম, একটা আরবাল টোন খুঁজে পাবেন বাট হুম, কোনো ফ্রেশনেস খুঁজে পাবেন না। হুম, বাট এটার মধ্যে আপনার এই ডার্কনেসের উপরে একটা
একটা লেয়ার থাকে লেয়ার আপনার। থাকে। এই পারফিউমটা নিয়ে আমি ছোট্ট করে একটা কনক্লুশন দিব। আমার কাছে মনে হয় যে আমরা একটা মুভি দেখছিলাম না, যে চাক দে ইন্ডিয়া, চাক দিন দিয়ে, হ্যাঁ হ্যাঁ, সো ওখানে যে শাহরুখ খান মুভিটা যদি দেখে থাকো, দেখছি ভাই। ও একটা স্পিচ দেয় না 70 মিনিট, হ্যাঁ হ্যাঁ, 70 ওই মিনিট। যারা ফাইনাল খেলায় যাওয়ার আগে, হ্যাঁ, তাদেরকে যে বলে যে দিস 70 মিনিটস ইজ ইয়োর লাইফ টাইম, যা খুশি হোক, ইউ উইল রিমেম্বার দিস 70 মিনিটস, সো মেক এভরি মিনিটস কাউন্ট। হ্যাঁ, ওভারচার ম্যান আমার কাছে ওরকম একটা পারফিউম মনে হয় যে ওইখানে শাহরুখ খান ওভারচার ম্যান পারফিউমটা স্প্রে করে যাওয়া উচিত। মানে ওই ধরনের একটা কোচ, একটা বিগ বস, একটা লিডার, বা একটা অর্গানাইজেশনের একটা মানে ট্রেনার, হ্যাঁ, বা একটা টিচার, ওই ধরনের ক্যারেক্টার, মানে দ্য ওয়ান যার দিকে সবাই তাকায় তাকাবে। থাকবে, হ্যাঁ, যার কথা শোনার জন্য সবাই বসে থাকবে, এবং নট দ্য বসি টাইপ বস, দ্য বস উই লাভ। হুম, যে এই লোকটা থেকে আমার শিখার অনেক কিছু আছে, ঠিক আছে, শুড ওয়্যার ওভারচার ম্যান। আমার কাছে এই ধরনের একটা এইটা ছিল আপনার এই যে ক্রিস্টোফার চং এর লাস্ট লাস্ট মানে পার্টিং গিফট, মানে সে যাওয়ার আগে দেখাই দিয়ে গেছে যে যে মানে আমি একটা পারফিউম দিয়ে গেলাম। যাও হ্যাঁ, জিলে আপনি জিন্দগি, ইয়া, দিস ইজ দ্যাট সো ভেরি গুড, মানে ক্রেজি একটা পারফিউম। ক্রেজি একটা পারফিউম। সো মুভিং অন টু ইন্টারলুড ব্ল্যাক আইরিস। ব্ল্যাক আইরিস। এটা হচ্ছে ভাইয়া মানে ইন্টারলুডের একটা ফ্ল্যাঙ্কার। মানে আমি মানে এটা নিতাম না, বাট আমার কাছে ইন্টারলুডের ডিএনএটা এত বেশি পছন্দ, মানে আমার একটা এই বটল নিতে হয়েছে। আর এটা আপনার 2020-এ রিলিজ পাইছে, 2020-এর মেতে। এটা 2020-এর মেয়ের বটল, মানে একদম যেই মাসে রিলিজ ওই মাসের বটল। এবং আমি বলি, আই হ্যাভ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এবং ইন্টারলুড এবং ইন্টারলুড ব্ল্যাক আইরিস অনেক সময় হয় যে ফ্ল্যাঙ্কারগুলোর মধ্যে আমরা বলি ফ্ল্যাঙ্কার, কিন্তু মিলে না, অনেক ডিফারেন্স চলে আসে। এখানে কিন্তু এটা ইটস আ ট্রু ফ্ল্যাঙ্কার। ইন্টারলুডের পুরা ডিএনএ এখানে আছে। সেই ডিএনএটা হচ্ছে এরকম, আমি বলবো যে ওইটা তো ব্লু বিস্ট, এটা হচ্ছে ইট ইজ অলসো আ বিস্ট, যে বিস্টটাকে পোষ মানানো গেছে, ঠিক আছে। ওই আরবের শেখরা ড্রয়িং রুমে বসে থাকে না বাঘের উপর, হ্যাঁ, অনেক সময় অনেক গেস্ট আসে, তার গায়ে লাভ টাভ মারে, এই সেই, হ্যাঁ, আমরা ভিডিও দেখি না, রিলস। সো এইটা হচ্ছে জঙ্গলের বাঘ, এটা হচ্ছে শহরের বাঘ। শহরের বাঘ, ঠিক আছে। সো এটার মধ্যে আপনার ওপেনিং এ রোজমেরি আছে, আর এটার ওপেনিং এ আপনার ভায়োলেট আছে। সো আপনার রোজমেরিটাকে রিপ্লেস করছে ভায়োলেট দিয়ে, এবং এটাতে আইরিসটাকে অনেক অনেক ডমিনেট স্মুথ করে, হ্যাঁ, আইরিস দিয়ে আপনার ইন্টারলুডের প্রোফাইলটাকে আপনার অনেক স্মুথ করে আনছে, স্মুথ করে আসছে। এবং আউট অফ দ্য টু, আমাকে যদি কেউ বলে যে ইন্টারলুড এবং ইন্টারলুড ব্ল্যাক আইরিস, হুইচ ওয়ান ইউ উইল পিক, আই উইল পিক দিস ওয়ান। কেন ভাইয়া? বিকজ আমার কাছে মনে হয় যে ইন্টারলুডটা আমি উইন্টার ছাড়া ওয়্যার করতে পারবো না। এটা আপনি অল ইয়ার আমি রাতের বেলা আই ক্যান ওয়্যার। দিস ইজ দ্য মানে বিউটি অফ দিস ব্ল্যাক আইরিস। হ্যাঁ, এবং দুটোটার মধ্যে আমার কাছে যেটা আছে, দ্যাট ইজ অলসো দ্য ফার্স্ট ফর্মুলেশন, অ্যান্ড আমি মনে হয় হাফ দ্য বটল ওইটা ইউজ করে ফেলছি। হ্যাঁ, আমার ইন্টারলুডটা এখনো আছে। ও, এটার ক্ষেত্রে যেটা আরেকটা মজার ব্যাপার, আমি নর্মালি আমোজ 5টা স্প্রে করি, এইটা আমি 6, 7, 8টা স্প্রে করি, এবং এটা আমাকে খুব ভালো একটা ভাইব দেয়, খুব ভালো। এবং আমি যখনই ধরো দেখা যায় যে কোনো একটা মুভি দেখতে যাচ্ছি, হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলির সাথে ক্লোজ কন্ট্যাক্টে থাকবে, তখন আমি এটা ইউজ করি, এবং এটাতে আমি মাস্ট আমার 2টা শোল্ডারে স্প্রে করি, মানে হেঁটে যাওয়ার সময় পিছন দিয়ে আপনার স্পেল করতে হবে। এক্স্যাক্টলি। সো এইটা আমার কাছে আপনার এটার ওয়্যারিং এক্সপিরিয়েন্স আপনার এটা থেকে বেশি এটা ইয়ে মনে হয়, ডার্ক মনে হয়? কারণ আমার মানে এটা স্ট্রং বেশি, বাট এটার মধ্যে আইরিস নাই, তো তাই পারফিউমটা একটু ফ্রেশ থাকে বা একটু ইয়ে করে, প্রজেক্ট করে। আর এটার মধ্যে আইরিস আছে, তো তাই আপনার পারফিউমের প্রোফাইলটা একটু রাউন্ডেড হয়ে একটু বাটারি স্মুথ হয়ে যায়। অ্যাবসলিউটলি, তাই না? ইন্টারলুডটা হচ্ছে এভাবে আমি বলবো যে সাপোজ আপনার বাসায় ফার্নিচার বানানো হবে, কাঠ আসছে, সো কাঠটা র অবস্থায় যেভাবে আসে সেটা হচ্ছে ইন্টারলুড। এরপর ওই কাঠটাকে চেঁচে চেঁচে যে সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক আইরিস। আর ওদের আরেকটা আরেকটা আছে ইন্টারলুড 53। ওইটার আমি তোমাকে একটু শেয়ার করি। আই হ্যাভ আ রিভিউ অলরেডি ডান,
যেটা হচ্ছে ইন্টারলুড ব্ল্যাক আইরিস অ্যান্ড 53 53 তিনোটা মিলে আমার একটা রিভিউ আছে উইচ বাই নাও আমি যখন এই ভিডিওটা আমি ছাড়বো তার আগেই ওটা ওইটা রিলিজ release হবে করবেন। সো ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সো দ্যাট ইফ এনিওয়ান ওয়ান্টস টু সি দ্য কম্পারিজন বিটুইন দ্য থ্রি ইন্টারলুডস দে ক্যান ওয়াচ ইট ওয়াচ দ্যাট। ওইটা আপনার আমি একটু একটা ওইটা নিয়ে আইডিয়া দেই। এইটা একটু ড্রাই ওয়্যার করে, ওইটা আর একটু বেশি থিক আর একটু বেশি সুইট, তাই না এটা থেকে? নো হ্যাভ ইউ ট্রাইড ইট হ্যাঁ, আমি এটা ওই যে সান্দোরাতে স্প্রে করছিলাম, ওকে তখন আমার মনে হয়েছে যে এইটার ওয়ারিং স্পেস একটু ড্রাই অ্যাম্বারি, আর ওইটা হচ্ছে একটু সিরাপি, একটু থিক অ্যাম্বারি একটা স্মেল। আচ্ছা। সেম প্রোফাইল, আর ওইটার ওয়ারিং স্পেস একটু থিক একটু আচ্ছা এটা নিয়ে আমাদের এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট এটা আমি আজকে এখানে বলবো না আচ্ছা আই ওয়ান্ট আচ্ছা, পিপল টু সি দ্যাট হ্যাঁ, আমরা ওইটার জন্য ওয়েট করতেছি। এটার জন্য ওয়েট করো এবং ওই রিভিউটা আমি এবং তারেক মিলে করছিলাম আমাকে তারেক ভাই বলছে। হ্যাঁ তারেক মিলে বসে করছিলাম অ্যান্ড উই শেয়ার্ড আ লট অ্যাবাউট দ্যাটস ওয়াই আমি আজকের এই ভিডিওতে ওইটা নিয়ে আর কথা আচ্ছা। বললাম না হ্যাঁ সো আমরা আমাদের অলমোস্ট শেষের দিকে চলে আসছি আমওয়াজ ওপাস 14 হুম রয়্যাল টোব্যাকো। রয়্যাল টোব্যাকো Tobacco। এটা হচ্ছে আরেকটা এই যে ইন্টারলুড টাইপের মানে লাউড পারফিউম। রয়্যাল টোব্যাকোর বোতলটা হচ্ছে আমার আমওয়াজের সবচেয়ে ফেভারিট বোতল দেখতে একটু ইটের টুকরার মতো, ব্রিকের মতো। এবং আমার কাছে মনে হয় এইটার মতো মানে দিস ইজ সফিস্টিকেশন মানে এইখানে যে লোগোটার কালারটা ক্যাপের কালারটা এই বটলের কালারটা মানে দিস ইজ এত এক্সট্রাঅর্ডিনারি একটা কালার এটা মানে আই ক্যান নট মানে আমার আমার অসম্ভব ফেভারিট এবং আমি যদি কখনো কোনো ব্র্যান্ড লঞ্চ করি দিস উইল বি দ্য কালার মানে আজকে ডিসক্লোজ করে দিলাম আপনার ব্র্যান্ডের হুম কি বলে এটাকে, মানে আইডেন্টিটি থাকবে যে কালার, ওটা হচ্ছে এই কালার। দিস ওয়ান ইয়া সো দিস ইজ মানে দ্যাট ফেভারিট হ্যাঁ এবং আমি এই কালারের একটা গাড়ি দেখছি ইন ভেগাস এবং দ্যাট ওয়াজ কালারটার নাম কি ভাই, নার্ডো গ্রে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হ্যাঁ বাট ইট ওয়াজ আ অ্যাস্টন মার্টিন অ্যাস্টন মার্টিন। হ্যাঁ এবং অ্যাস্টন মার্টিন আমার গাড়ির মধ্যে সবচেয়ে ফেভারিট সো জেমস বন্ড সো অ্যাস্টন মার্টিন ইন দিস কালার মানে ওইটা কি ম্যাট ছিল নাকি মানে ম্যাট ম্যাট ইট ছিল? ওয়াজ আ ম্যাট কালার হ্যাঁ সো ওইটার পর আমি এই বটলটা যখন দেখছি আর খালি আরেকটা জিনিস দেখছি যে ইটস আ টোব্যাকো গো ফর ইট এটার স্টোরিটা আমি শেয়ার করবো একটু পর তুমি এটা নিয়ে যদি বলতে চাও কিছু এইটা হচ্ছে, আচ্ছা আপনি আগে বলেন স্টোরিটা। আমার স্টোরিটা বলি রয়্যাল টোব্যাকো কিন্তু আমি ফার্স্ট ট্রাইতে আই ডিডেন্ট লাইক ইট এবং আমি অনেককেই বলছি যে আই এম সরি এটা আমাকে ইট ডিডেন্ট রিং দ্য বেল আমি সেম পারফিউম সেন্টারে মৃদুল আমাকে বলছে ভাইয়া এটা মাস্ট হ্যাভ আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট আচ্ছা মৃদুল একদিন নিয়ে আসো লেট মি ট্রাই ইট গেলাম স্প্রে করলো মজার ব্যাপার হচ্ছে মৃদুল এখানে দাঁড়ানো ওর হাতে স্প্রে করছে আমি হচ্ছে মৃদুল তোমার হাতে দাও হ্যাঁ আমি তোমার কাছ থেকে স্মেলটা নিব ওর হাতে একটা স্প্রে করছে সামহাও পুরা স্মেলটা আমার গায়ে চলে আসছে ইটস লাইক মানে হয় না জিন ভর করে টাইপের হ্যাঁ এটার স্মেলটা পুরাটা আমার গায়ে ভর করছে আচ্ছা মৃদুল তুমি কি আমার গায়ে মারছো বলছে কই বস এখানে মারছে বলছে আমার গায়ে কেন এটার স্মেল পুরাটা আমার গায়ে চলে আসছে আমি ওর শপ থেকে বের হয়ে এটার উপরের ফ্লোরটা হচ্ছে ফুড কোর্ট আমি সেই ফুড কোর্টে যাই এবং ফুড কোর্টে যাওয়ার পরও আমি বুঝতেছি যে আই এম ক্যারিং দিস স্মেল উইথ মি অ্যান্ড একটা সময় স্মেলটা আমার কাছে একটু ডার্টি টাইপ হয়ে যায় একদম ড্রাই ডাউন। হ্যাঁ ড্রাই ডাউনে একটু ডার্টি টাইপের একটা স্মেল হয় যেটা আমার কাছে তখন ভাল লাগে নাই নিচে নামলাম এই সময় মৃদুল হবে না ভাই বুঝলাম না কাহিনী আপনার তো এটা ভালো লাগার কথা না মৃদুল জমলো না এটা বাধ্য আচ্ছা ঠিক বেরোয় যাবো তখন আমাকে মৃদুল এটা তখন মৃদুলের পার্সোনাল কালেকশনের পারফিউম সো আমাকে বললো যে ভাই আপনি চলে যাচ্ছেন আচ্ছা আমি আপনাকে 2টা স্প্রে করে দিই সো ও আমাকে বললো যে আপনার কোন জায়গা ক্লিন আছে হ্যাঁ তো আমি বললাম যে শার্ট পরে আছে এই জায়গা ক্লিন থাকবে দাও এখানে মারো এখানে একটা মারলো অ্যান্ড শার্টে একটা মারলো বাসায় আসছি জমে না থাক বাদ দিয়ে হবে না সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার রুমে একটা অরা হ্যাঁ সেম জিনিসটা আমার সাথে হয়েছে, তাই না আই ওয়াজ লাইক
কাহিনী কি, এটা কোথা থেকে আসতেছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস স্মেল? আমি খুঁজি, এটা খুঁজি, ওটা খুঁজি, খুঁজতে খুঁজতে দেন আমার কাছে মনে হয় যে আমার এখান থেকে এটার স্মেলটা আসতেছে। নিলাম, ঘটনা কি, দেন আই রাশ টু দ্য ক্লোথ, যেটাতে ও স্প্রে করে দিছিল, ওটা হ্যাঙ্গারে ঝুলানো ছিল, স্নিফড ইট। তখন সকাল 7:30 বা 8টা। আমার জাস্ট মনে হচ্ছে যে কখন 10টা হবে, আমি কখন মৃদুলকে ফোন করব, কখন বলবো যে ভাই এটা পাঠা তাড়াতাড়ি। সো দ্যাট ওয়াজ দ্য রয়্যাল টোব্যাকো এক্সপিরিয়েন্স ফর মি। হাউ অ্যাবাউট ইউ? এটা হচ্ছে, সো রয়্যাল টোব্যাকো আপনার রিলিজ হয়েছে ওদের নতুন যে ক্রিয়েটিভ ডিরেক্টর হুম রেনো স্যালমন, হুম ওর আন্ডারে। সো ইন্টারলুড, ব্ল্যাক আইরিস থেকে স্টার্ট করে আপনার রয়্যাল টোব্যাকো, মানে ওর আন্ডারে 2টা পারফিউম আমার কাছে আছে। সো আপনার এইটা আমি গত বছর নেই, রয়্যাল টোব্যাকো। তো নেয়ার পরে আমি আগে এটা স্যাম্পল নেই, স্যাম্পল নিয়ে কয়েকদিন ট্রাই করি। সো যখন আমি স্যাম্পলটা নেই, আমি একদিন মানে এটার ওপেনিংয়ে খুবই একটা গ্রিন স্পাইসি একটা স্মেল, অয়েলি গ্রিন স্পাইসি একটা স্মেল। সো আমি দেওয়ার পর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি। সো আমি অফিসে গেলাম। তো অফিসে যাওয়ার পরে, না সরি, আমি রাতে, এর আগের দিন সন্ধ্যাবেলা আমি আমার জ্যাকেটের মধ্যে এটা স্প্রে করি, হুম 4-5টা স্প্রে করি। হুম করার পরে তো দেখলাম যে না, ওই দিন বের হয়েছিলাম, বের হয়ে দেখলাম যে স্মেলটা মানে অত বেশি ভালো লাগতেছে না। হুম তো পরের দিন আমি অফিসে গেলাম, অফিসে গিয়ে আমি আমার জ্যাকেটটা খুলে আমার চেয়ারের, আমার ডেস্কের চেয়ারের পিছনে পিছনে রাখছে, আমি হ্যাঁ। জ্যাকেটটা রাখছি। সো আমি তো অফিসে হাঁটতেছি ফিরতেছি কাজ করতেছি, হঠাৎ করে মানে আমি আমার ডেস্কের থেকে আরো 2টা ডেস্ক পরে আমি মানে আমার ডেস্কের দিকে আসতেছি, আমার নাকে একটা একটা অ্যাম্বারি সুইট একটা স্মেল, এক্স্যাক্টলি মানে রাইট। কোত্থেকে আসতেছে আমি না নিজে বুঝতেছি না যে আমার পারফিউম। মানে যে একটা স্মেল, মানে এত সুন্দর একটা পারফিউম, মানে অফিসে, মানে আমার, আমিও জানি আমার আশেপাশের এমন কেউ মানে পারফিউম এর কেউ নাই, এত সুন্দর পারফিউম তো আসার কথা না। আমি বলি কি রে ভাই, আমি বুঝি নাই। পরে আমি গিয়ে আমার চেয়ারে বসছি, দেখি তখন স্মেলটা আরো ভালো করে আসতেছে, বলে কোত্থেকে। পরে আমি আমার এই যে এইখানে আমার জ্যাকেটের এখানে স্প্রে করছিলাম, আমি আমাদের চেয়ারের পিছনে মাথা ঘুরে জ্যাকেটটা টান দিয়ে জ্যাকেটটা থেকে আমি স্মেল স্মেল নিলাম। তখন তো বলি শিট, এটা তো মানে এইখান থেকে আসতেছে, তো মাথা নষ্ট স্মেল। আমি আমি জাস্ট একটু বলি, আহ, মোটামুটি এখানে হাজারখানেক নোটস আছে। অনেক অনেক নোটস এটাতে। নোটস, অলিবেনাম, অ্যানিস, এলমি রেজিন, কার্ডামম, ব্যাসিল, বার্গামট, মিডল নোটসে টোবাকো, লিকোর, ফাঙ্গি, ফেনুগ্রিক, ফেনোগ্রি। হ্যাঁ, তুমি বলো, এগুলা ভয়ঙ্কর প্রুনল, ব্যাপার সব। ল্যাভেন্ডার, হুম অজম্যান্থেস, অরেঞ্জ ব্লসম, রোজ। আর বেজ নোটসে আছে অলিভেনাম, বারবন ভ্যানিলা, মার, বার্ড স্টার, বেনজুইন, অ্যাগারউড, ল্যাবডেনাম, গায়াকউড, পেরু বলসাম, টঙ্কা বিন, ভ্যাটিভার অ্যান্ড মাস্ক। অনেক নোটস। অনেক নোটস, অনেক নোটস, বাট ইন শর্ট আমি এই পারফিউমটা থেকে 3টা স্মেল পাই। টোব্যাকো ডেফিনেটলি, বারবন ভ্যানিলা, যেটার আমি মানে ভয়ঙ্কর লেভেলের ফ্যান। এইটা থেকে আপনি ভাইয়া, মানে এটা স্কিনে কিন্তু আপনার স্মেলটা একটু ডার্টি হয়ে যায়, কিন্তু কাপড়ে মারলে হুম মানে আপনি মানে যখন মিড বা মানে ড্রাই ডাউনের কাছাকাছি যাবে, হুম তখন আপনি মানে স্ট্রঙ্গার উইথ ইউ টোব্যাকো, ওইটার একটা ভাইব ওইটার আছে, একটা হালকা ভাইব আছে। হালকা ভাইব আছে, বাট হ্যাঁ, ওইটা আরো সুইট। হ্যাঁ, ওইটা এটা একটু, সুইট না, এটা একটু অ্যাম্বারি। এটা অ্যাম্বারি। সো ইয়া, দিস 3 নোটস আমি পাই, সাথে একদম হিন্ট অফ ভ্যাটিভার। হ্যাঁ, হিন্ট অফ ভ্যাটিভার, এটাতে আমি ভাই ভ্যাটিভার আছে। ভ্যাটিভার পাই না। হ্যাঁ, এটাতে আমি হিন্ট অফ ভ্যাটিভার পাই। ভ্যাটিভার ওই যে আমার নাকে ভ্যাটিভারটা খুঁজে বের করে ফেলে আর কি, হ্যাঁ ওই টাইপের, মানে ওয়াইফাই টাইপের আর কি, বুঝছো? হ্যাঁ, বের করে ফেলে। সো রয়্যাল টোবাকো ইজ আ লাভ ফর মি। এটার ভাইয়া স্টোরি ছিল যে হুম যে এখনের যে ক্রিয়েটিভ ডিরেক্টর, হুম সে ওর দাদার একটা সিগারেটের বক্স হুম এনে এই যে এটার যে পারফিউমার সিসিল জেরোকিয়ান, হুম ওই পারফিউমারকে দিছে, যে বলছে তুমি এই স্মেলটাকে রিক্রিয়েট করে দাও। হুম সো ওই ক্রিয়েটিভ ডিরেক্টরের দাদার সিগারেটের বক্স, তখন সে এই পারফিউমটা বানাইছে। তো এই পারফিউমটা মানে ডিসক্রিপশনটা এমন দিছে হুম যে পারফিউমের প্রথম স্টেপটা হচ্ছে আপনি একটা টোব্যাকো ফিল্ডে আছেন, হুম তো গ্রিন টোব্যাকো তখন হারভেস্ট হইতেছে। হুম সো এটা হচ্ছে প্রথম পার্টটা। সেকেন্ড পার্টে হচ্ছে আপনি একটা কারখানার মধ্যে এটার একটা মানে টোব্যাকোগুলোকে আপনি শুকায় টোব্যাকোগুলোকে প্রসেস করতেছেন। তো তখন বাতাসের মধ্যে এটা মিড একটা একটা টোব্যাকো অ্যাম্বারি সুইটনেস থাকে। হুম আর এটা থার্ড ফেজ হচ্ছে আপনি একটা সিগার স্মোক করে আপনি একটা অ্যাশট্রের মধ্যে আপনি সিগারের অ্যাশগুলো অ্যাশগুলো ফালাচ্ছেন। ফেলতেছে, তো হ্যাঁ। এটা একদম ফার ড্রাই ডাউন একটা অ্যাশি, যে বার্ড স্টার থেকে একটা অ্যাশি একটা ডার্টি স্মেল আসে। তো ওরা এটাকে এমনি ক্রিয়েট করছে যে প্রথমে আপনি একটা কাঁচা গ্রিন লিফ টোব্যাকো পাবেন, পরে আপনি একটা ব্রাউন টোব্যাকো স্মেল পাবেন, আর একদম লাস্টে পাবেন হচ্ছে আপনি একটা মানে অ্যাশি বার্ন টোব্যাকো স্মেল। এবং আমি এটা বলবো যে টু মি দিস ওয়াজ দ্য লাস্ট গ্রেট রিলিজ ফ্রম আমোয়াজ।
এইটার পাশাপাশি আরেকটা পারফিউম আছে, আমি আপনাকে ওইটা ট্রাই করেন। ওইটা হচ্ছে আপনার সিলভারউড। সিলভারউডটা আমার ট্রাই করা হয় নাই, সো আই রিয়েলি ডোন্ট মানে নো আমার অ্যাবাউট দ্যাট। রিসেন্ট এই দুইটা খুব ভালো লাগছে। সিলভারউডটা হচ্ছে আপনার সিপ্রিয়ল আর উডের মিক্স, ওকে। মানে খুবই অ্যানিমালিক লেদার। হুম উড আপনার ওই যে টম ফোর্ডের টোব্যাকো উড ভালো লাগে, হুম, অসম্ভব ওই ফেভারিট। প্রোফাইল ভালো লাগে আপনার, তাইলে আপনার সিলভারউড খুব ভালো লাগবে। খুবই ওকে। বোল্ড অ্যানিমালিক টাইপের একটা পারফিউম, আনরিয়েল টাইপের একটা। মানে এই টাইপেরই, মানে খুবই এই সেম পারফিউমারই বানায় সিলভারউড। এবং সে এসে কিন্তু খেলাটা দেখায়ও ফেলছে না, যে মানে আসলে সে একটা জিনিস। ওকে, সো আমরা প্রথমে ভিডিওর শুরুতে বলছিলাম কয়টা পারফিউম? 17টা। বেসিক্যালি আমাদের আসলে এখানে 18টা আছে। 18টা আছে। সো নাম্বার 18 যেটা ফ্রম দেয়ার লাইব্রেরি Library collection. কালেকশন। সো দিস ইজ 7, ওপাস 7। ওপাস 7। এবং ওপাস 7 হচ্ছে আমার এটা ডিসকন্টিনিউড, এটা আর পাওয়া যায় না এই বটলটা। যাদের কাছে আছে তারা আমি বলবো যে খুবই lucky। পৃথিবীর ভাগ্যবানদের মধ্যে একজন। হ্যাঁ, এবং আই এম হ্যাপি যে যে কোনো একটা ব্রাদার এটা ছেড়ে দিছে এবং আমি মানে 2 সেকেন্ড চিন্তা না করে নিয়ে ফেলছি। কেন নিয়ে ফেলছি? কারণ এটা আপনার ফেভারিট পারফিউমার বানাইছে। আলবার্টো মরিয়াস অ্যান্ড পেরি নেগ্রিন। ওইটাতে পিএ নেগ্রেনো আছে। ইয়েস। হ্যাঁ, সো এই পারফিউমটা আমি বলবো আমোয়াজের one of the best creation. অবভিয়াসলি। One of the best creation. I don't know why they discontinued this. আমি একটু বটলটা দেখাই আপনাদেরকে। এটা একটু কার্ভি একটা ডিজাইন, স্লিম একটা অনেকটা ওই যে যারা ড্রিঙ্ক করে তারা ওই যে একটা হিপ ফ্লাস্কের মতো। ফ্লাস্কের মতো একটা ভাইব আছে এটার মধ্যে। সো এটা রাখতে হইলে এটা ইউজ করতে হয়। সো have you ever tried it? না, আমি এটা ট্রাই করি। I want you to try this. So খালি নাই তো ভাই কোথাও। কাপড়ে মারি, এখানে মারি। হ্যাঁ, এটা লেদারি একটা পারফিউম, তাই না ভাই? এটা লেদার, এটাতে উডি নোটস, উডি লেদারি। এটা টপ নোটসেই লেদার আছে। এটা অনেক স্ট্রং, অনেক ম্যাসকুলিন একটা পারফিউম। এবং এটা হচ্ছে একদম আমোজ যে ভাইবটা, হ্যাঁ, এই আমোজ এটার মধ্যে আছে। এইটা আমার মনে হয় জার্নিম্যানের বড় ভাই। তুমি জার্নিম্যান নিয়ে যে ডেসক্রিপশনটা দিছো, আমার কাছে জাস্ট মনে হয়েছে যে ওপাস 7 অ্যান্ড জার্নিম্যান দে হ্যাভ দ্য সেম কানেকশন, সেম ভাইভ। বাট এইটা আর একটু বোল্ড বেশি। এইটা হচ্ছে মানে জার্নিম্যান যদি হয় ফর সামওয়ান হু ইজ লাইক 40s বা 50s, এটা হচ্ছে তার পরের স্টেপ। আমি ওপাস 7কে কিভাবে ডিসক্রাইব করি জানো? মানে আমার কাছে কি মনে হয় জানো, এটা হচ্ছে ভিতো কার্লিওনি, ঠিক আছে, দ্য গড ফাদার। হ্যাঁ, এবং দ্যাটস ওয়াই আমি এটা সবার লাস্টে বের করছি। এটা আমার কাছে মনে হয় যে ভিতো কার্লিওনি যেভাবে এভাবে বসে তোমার আল পাচিনোর সাথে কথা বলতো, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওই যে মার্লন ব্র্যান্ডো, হ্যাঁ, ঠিক আছে, ওপাস 7 হচ্ছে মার্লন ব্র্যান্ডো। ব্ল্যাক টাক্সিডো, পুরো একদম মানে পুরো। মানে এইটা হচ্ছে ফর আ পারসন হু ইজ মানে হু ইজ দ্য কিং, হু ইজ ডমিনেন্ট, মানে যার কথা বলার সময় পিন ড্রপ সাইলেন্ট থাকবে, কেউ তার সামনে কথা বলতে 10 বার চিন্তা করবে, ঠিক আছে, ওই ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে ওপাস। এটা লংজিভিটি কেমন ভাই? ভাইয়া এটা 36 আওয়ার্স। কাপড়ে না স্কিনে? স্কিন, কাপড়, স্কিনেরটা আমি কনফার্ম বলতে পারবো না, 36 আওয়ার্স গোসল না করে থাকি নাই, বাট হ্যাঁ, কাপড়ে এটা 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 অনেকক্ষণ থাকে। এবং এইটা কিন্তু খুব লাউড যে তা না, এটা একটা বাবল ক্রিয়েট করে রাখবে। মানে এটা লং লাস্টিং, বাট এটা আপনার মানে 1 ফিট বা 2 ফিট এমন। এটা প্রজেক্টিং না, বাট এটার সিয়াজ হ্যাঁ, সিয়াজ খুব ভালো। এক্সট্রিম,
মানে লাইক ইউ আর ইন দিস রুম, এটা তুমি 1 ঘন্টা পর আসলেও বুঝবা যে ইয়েস ওপাস 7। সো আমজ নিয়ে আমরা অনেক কথাবার্তা বলে ফেললাম, অনেক বড় ভিডিও হয়েছে। সো বিশাল ভিডিও হয়েছে। বিশাল ভিডিও হয়েছে। আমি ভিডিওটা যখন এডিট করব আমি ট্রাই করব ওখানে ইয়ে করে দিতে, ওই যে যাতে ক্লিক করলে আপনারা পান যে কখন কোনটা নিয়ে কথা বলতে আমরা কথা বলছি, সো দ্যাট আপনাদের যেটাতে ইন্টারেস্ট ওইটা আপনারা ডিরেক্টলি দেখতে পারেন। ইটস টাইম ফর আস টু পিক আওয়ার টপ Favorites. 3। টপ 3 সো আমি মুশফিককে বলবো তার টপ 3 আমাদের সাথে শেয়ার করতে। টপ 3 আমার ফেভারিট হচ্ছে মেমোয়ার নাম্বার 1, হুম আমার নাম্বার 2 হচ্ছে ইন্টারলুড ম্যান, এন্ড আমার নাম্বার 3 হচ্ছে ওভারচার ম্যান। বিউটিফুল, এক্সেলেন্ট পিকস, মানে ভেরি ওয়েল পিকড। আচ্ছা, ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ, আমার নাম্বার 1, ওকে, সো ইফ আই টক অ্যাবাউট মাই টপ 3, এগুলাকে এদিকে নিয়ে আসি। সো মাই নাম্বার 3 is Journeyman. জার্নিম্যান, My number 2, Sunshine Sunshine Man. And my number 1, Overture Man. ওভারচার ম্যান, Yeah. So আমাদের কমন পড়ছে হচ্ছে ওভারচারটা। ওভারচার ম্যান। অ্যান্ড বাকি দুইটা যদি বলি তাহলে টু বি ভেরি অনেস্ট, আমি যদি আমার 4-5 করি, দিস উইল বি মাই 4 অ্যান্ড দিস উইল বি মাই 5th. So yeah, so ultimately we are pretty close. আমোয়াজের আসলে কথা বলে শেষ করা যাবে না, অ্যান্ড আমি জাস্ট একটু টু গিভ পিপল আ ক্লিয়ার আইডিয়া, আমরা we can pick our least favorite 3. আমার মনে হয় ওইটা একটা ভালো একটা ব্যাপার হয় আর কি। এটা তো ভেরি টাফ। Very tough, yeah, of course. লিস্ট ফেভারিট আগে আপনি ভাই। আচ্ছা, ওকে, লিস্ট ফেভারিটটা আমি আগে করি। এখানে যতগুলো আছে সেখানের মধ্যে যদি আমি আমার লিস্ট ফেভারিট বলি, তাহলে একটা পারফিউম এখানে নাই, সেটা হচ্ছে লিরিক ম্যান। লিরিক ম্যান হচ্ছে আমার লিস্ট ফেভারিটের মধ্যে নাম্বার 3। ওটা আপনার ঠিক একটু আছে। সিট্রাসি লাইমি রোজ, তাই না? এক্স্যাক্টলি, মানে ওই রোজটা জমে নাই। আমার কাছে জমে নাই, মানে এবং ওইটাকে আমার একদম আমরা যে গোলাপ জল মারি না, ওই ধরনের একটা মানে লেবু শরবতের মধ্যে রোজ মিশাই দিছে, মিশাই দেওয়া, হ্যাঁ এই টাইপের সামথিং, মানে আমার কাছে আমজ থেকে এক্সপেক্টেড এরকম কিছু মনে হয়নি আর কি, আমজ লেভেলের মনে হয়নি। সো ওইটা আমার নাম্বার 3। নাম্বার 2 হচ্ছে গোল্ড। এটা আপনার পছন্দ হয় না? জমে নাই। আমি এই জন্যই লাস্ট মোমেন্টে আবার একটু স্নিফ করলাম না, এবং এটার একটা ইস্যু আমি আমার কাছে যেটা মনে হচ্ছে, একটু এটা মানে ফেমিনিন। ফেমিনিন না, এটা একটু আমার কাছে ডার্টি, একটু ইউরিন টাইপের একটা ভাইব এটা আপনার চলে আসছে। সিভেট এন্ড মাস্কেট থেকে এখন আপনার এখন আসতেছে, এখন আপনার ড্রাই ডাউনে গেছে না, আপনার ওই যে সিভেটি মাস্কি স্মেলটা আসতেছে। এক্স্যাক্টলি, দ্যাটস হোয়াট আই ডোন্ট লাইক। হ্যাঁ, এবং আমার কথা হচ্ছে আমার গায়ের থেকে কেন এই স্মেলটা আসবে। হ্যাঁ, সো ইয়া, গোল্ডম্যান হচ্ছে আমার নাম্বার 2, মানে লিস্ট ফেভারিট, এবং যেটা আমি সবচেয়ে অসহ্য করি, মানে যেটা আমার একদম পছন্দ না, ফ্রম দ্য হাউস অফ আমোয়াজ, যেটা আমাকে অসুস্থ করে ফেলে। আমি আমি অলরেডি এটা বুঝতে পারছি এটা কোনটা, ইমিটেশন ম্যান। ভাই মাফ চাই, দোয়া চাই, আমার সামনে আসেন না এটা। করবো না কি ভাই একটা স্প্রে? না, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো আমোয়াজের আমি জানি না, এটা আমার কাছে মনে হয় কি যে ইমিটেশন ম্যান বানানোর সময় তাকে মনে হয় টাকা পয়সা কম দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তাকে বলা হয়েছে যে পারফিউমারটাকে, হ্যাঁ এটার পারফিউমার হচ্ছে
লেজলি জিরার্ড, লেজলি জিরার্ড, একটা হ্যাঁ ফিমেল পারফিউমার। এক্স্যাক্টলি। এমন হয়েছে সে তার ওই সময় হয়তো ব্রেকআপ হয়েছে, হ্যাঁ মাথা মুথা গরম, হ্যাঁ এই টাইপের কিছু, এবং তাকে বলছে যে কি তুমি বানাইছে সে নিজেও জানে না। তুমি পারফিউমটা বানাও, তোমাকে পয়সা ইএমআই তে দিব। ঠিক আছে, তখন সে বলছে যে দাঁড়া আমি বানাই দিতেছি তোরা একটা। সো এটা হচ্ছে ওরকম, হ্যাঁ রাগের মাথায় এটা বানানো। এটা মানে 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 মোস্ট অফ দ্য পিপলের আপনার এটা 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 ভালো লাগবে এটা না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আমি ভেরি না বললাম টাফ। জাস্ট বিকজ আমার বটলটা খুব ভালো লাগছে, আর আমার এই পুরোটা লাইন কালেক্ট করার হ্যাঁ, ইচ্ছা, এই জন্য এবং আমি এটা এটার রাখছি। বটলটা সুন্দর করে বানানোই হয়েছে এই কারণে। মানে এই স্মেল ভালো না, বটল দেখে তুমি কিনো। বটল দেখা কিনো, হ্যাঁ সেটাই। সো মুশফিককে আমি মানে একদম ফ্রম দ্য হার্ট আই ওয়ান্ট টু থ্যাংক হিম, বিকজ আমোজ নিয়ে আমার আগেও একটা বিশাল রিভিউ আছে, কিন্তু টু বি ভেরি অনেস্ট আমোজের অনেক ইনসাইটস আজকে আমি জানতে পারছি ফ্রম ইউ। থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার। ওয়েলকাম ভাইয়া। দিস ইজ হাউ মানে প্যাশনেট পারফিউম ফ্রেগ হেড শুড বি, যে ওর সবচেয়ে ফেভারিট হাউস আমোজ, এবং আমোজের ইনস অ্যান্ড আউটস অল দ্য স্টোরিজ, বক্সের কি স্টোরি, ইভেন প্রতিটা লেটারের পিছনে কি কারণ আছে, দ্যাট ইজ আ অ্যামেজিং থিং। সো তো আমি তো আমার লিস্ট ফেভারিট বললাম না। ও তোমারটা বলো নাই, না, হ্যাচকায়। আমার লিস্ট ফেভারিট হচ্ছে ইমিটেশন ম্যান, তারপর হচ্ছে পোর্ট্রেয়াল ম্যান, আর গোল্ডম্যান আমার, আর ইন্টারলুড আমার দুইটা আছে, ব্ল্যাক আইরিস অ্যান্ড রেগুলারটা। রেগুলারটা। সো আমি যদি কখনো আমার ইন্টারলুড মানে একটা ছেড়ে দিতে হয়, আমি ওর ফ্ল্যাঙ্কারটা ছেড়ে দিব। আমার কাছে মানে ইন্টারলুড ওয়াজ নেভার টু বি টেম ডাউন। ইন্টারলুড মানে মেন্ট টু বি ইজ মেন্ট টু বি লাউড। ইন্টারলুড ইজ মেন্ট টু বি মানে ব্র্যাশ, হার্শ, মানে পিপল উইল নোটিস ইউ ওয়েন ইউ আর ইন্টারলুড। আমি ইন্টারলুড নিয়ে লাস্টের ছোট্ট একটা ইয়ে করি, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিম যখন জিতে তখন হচ্ছে ইন্টারলুড, কোথায় না এটা ইন্টারলুড না, তখন হচ্ছে ইন্টারলুড। আমরা বলি না বাংলার বাঘ টাইগার, হ্যাঁ ঠিক আছে, এবং যখন হারে, ঠিক আছে এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় ভয় পায় জুতার বাড়ি খাবে, তখন হচ্ছে আপনি ভাই জেনুইনলি মানে ইমিটেশন ম্যান খুবই হেট করেন। I really hate it. I hate it like anything. In fact, এখানে আমি বলছি যে এটা আমার লিস্ট ফেভারিট। আমি এটা লিরিক ম্যান থেকেও খারাপ। এই লিরিক ম্যান থেকেও খারাপ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কখনো এরকম হয় যে ধরো আমাকে বলা হয় শত্রুকে আপনি কোনো পারফিউম গিফট করবেন, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাকে যদি বলা হয় যে তুমি জেলে থাকবা 10 বছর আর নাইলে ইমিটেশন ম্যান মারবা, আমি বলছি ভাই আমার জেলে রাখ, আই এম রেডি টু টেক দ্য কল। সো এটাই, হ্যাঁ। সো জোকস অ্যাপার্ট, দ্যাটস আওয়ার টেক অন আমওয়াজ। আমরা আমওয়াজের আজকে 18টা পারফিউম নিয়ে কথা বললাম, অ্যান্ড উই রিয়েলি ট্রাইড হার্ড and we really tried to describe as much as possible. Mushfiq, thank you so much once আমাদের again. পক্ষে যতটুকু পসিবল ছিল উই ট্রাইড। ভাই আমি লাস্ট একটা কথা বলতে চাই, মানে ইফ ইউ আর মানে সিকিং ফর কমপ্লিমেন্টস অর ইফ ইউ আর মানে সিকিং ফর মানে ম্যাস প্লিজিং পারফিউম, then those are different stories. But if you want to learn about perfume, if you want to genuinely know about perfume, মানে I would highly request মানে all our viewers to try, not buy, just try all these amouages here. আর আমি তোমার কথার সাথে ছোট্ট করে অ্যাড করি, রিসেন্টলি আমি দেখি যে অনেকেই ধুমধাম পারফিউম কিনে ফেলে এবং ধুমধাম পারফিউম সেল করে ফেলে। এটা একটা ডিসগ্রেস, হ্যাঁ এটা একটা ডিসগ্রেস ফর দ্য পারফিউম, ফর দ্য ব্র্যান্ড, ফর দ্য পারফিউমার। একটা মিমোর ম্যান বুঝতে হলে আপনাকে মিনিমাম 5 বার ওয়্যার করতে হবে, অ্যাটলিস্ট 4-5 বার, 4-5 বার ওয়্যার করতে হবে। একটা ওভারচারকে ফুললি অ্যাপ্রিসিয়েট করতে হলে ইউ হ্যাভ টু ওয়্যার অ্যাটলিস্ট 10 টাইমস। আপনার একটা রিফ্লেকশন ম্যানের ফ্রেশনেস সিম্পল প্রোফাইলের মধ্যে কেমনে কমপ্লেক্স বুঝতে হইলে আপনাকে 5-6 বার ওয়্যার করতে হবে। একটা রয়্যাল টোব্যাকোকে অ্যাপ্রিসিয়েট করতে হলে আপনাকে অ্যাটলিস্ট 5-6 বার ইউজ করতে হবে। সো এই হাউসটা ইজ ভেরি এক্সপেন্সিভ, এটার কোনো পারফিউমই 25K নিচে না, এবং এক্সপেন্সিভ প্লাস আপনার এত ইজি টু ওয়্যার না, ইজি টু ওয়্যার না, বাট প্রতিটা ইজ কোয়ালিটি। আপনার 5-6টা স্প্রে সারাদিন থাকবে, পারফরমেন্স প্রজেকশন এইসব নিয়ে আমোজে কখনো কথা হবে না। বাট আপনি যদি পারফিউমের এখন মিডল স্টেজে থাকেন, মানে লাইক ইউ হ্যাভ ট্রাইড 50 পারফিউমস, now you can try Amoj, not before that.
ইফ ইউ আর ইনটু ডিজাইনার্স আমওয়াজ আপনাকে স্টার্ট করতে হইলে আপনাকে আরেকটু নোজ ম্যাচিওরড হইতে হবে। তখন আপনার একটা 25,000 টাকার পারফিউম বা 30-35,000 টাকার পারফিউম কিনে এগুলোর কিন্তু ভাই রিটেল প্রাইস হুম $380 হুম রিটেল প্রাইস অ্যামাজের ওয়েবসাইটে 380 মানে ক্লোজ টু 40,000। 44,000 হুম আর যদি গ্রে মার্কেট থেকে কিনে তাহলে মানে কমে কিছুটা কম হয়। কিছুটা কমে পাওয়া যায় হ্যাঁ, সো ইয়েস দিজ আর এক্সপেন্সিভ বাট ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দিস পারফিউম ইউ উইল ফিল যে এই টাকাটা ওয়ার্থ। ওয়ার্থ ইট Exactly. So, thank you so much for watching, and I hope you have enjoyed because we enjoyed a lot. And আমি অনেক কিছু শিখছি আজকে, and I hope মুশফিক আমি enjoyed আমি it আজ too. মানে দিস ইজ মাই ফার্স্ট টাইম ডুইং আ ভিডিও মানে ফর ইউটিউব সো মানে আমি কোয়াইট নার্ভাস ছিলাম বাট মানে ভাল লাগছে আই হ্যাড ফান Exactly. আমিও মানে ভাইয়ের কাছ থেকে অনেক ইনসাইট মানে জানতে পারছি সো আমার আর এর মধ্যে সানশাইন আমি কখনো ট্রাই করতে পারি নাই আজকে সানশাইন ট্রাই করলাম সো আমার সোফার মানে যতগুলো ট্রাই করছি ভাইয়ের কালেকশন থেকে আমার ফেভারিট হচ্ছে সানশাইন ম্যান একটু পর পর নাকে আসতেছে আর স্মেলটা খুবই মানে একটা কি বলবো মানে আনইউজুয়াল একটা ইয়ামি একটা Exactly. tasteful একটা smell. Exactly. Absolutely. সো আই হ্যাড ফান Thank উই you. বোথ হ্যাড ফান Yeah, absolutely. And আমি বলবো যারা কষ্ট করে এই ভিডিওটা এতক্ষণ দেখছেন, রিয়েলি লাভ ইউ। অ্যান্ড আমাদের এই ভিডিও থেকে যদি কেউ সামান্য কিছু টেক নেন, আমাদের কষ্টটা সার্থক। সো কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।